দরকার। ইনসাফের ব্রিগেড 50 দিন ইনসাফ যাত্রার শেষে আজ বামেদের ব্রিগেড সমাবেশ। দেখতেই পাচ্ছেন সেখানকার ছবিটাই মুহূর্তে কি, সেখানের ভাইবটাই মুহূর্তে কি। তারুণ্যে ভরসা করে, তারুণ্যকে ভর করে আবারও ঘুরে দাঁড়াতে মরিয়া লালেরা। সিপিএম এর যুব সংগঠনের ডাকে ব্রিগেড ঘিরে উন্মাদনা তুঙ্গে। শহরতলি জেলা থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা সকাল থেকে আমরা সেই ছবি দেখে আসছি। এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে 11:38 হয়ে গিয়েছে টাইম, এবং এরপরে 12টা থেকে রয়েছে এখানে সমাবেশ, এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে সমাবেশে যোগ দিতে চলেছেন ডিওয়াইএফআই এর কর্মীরা। এই মুহূর্তে মাঠ ভরে গিয়েছে লোকজনের সমাবেশটা আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। যারা ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা রয়েছেন তারা ইতিমধ্যেই ভিড় করতে শুরু করে দিয়েছেন, এবং সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি টিভি9 বাংলায়। আপনাকে জানিয়ে রাখি তারা যে স্লোগান ইউজ করছেন, যৌবনের ডাকে জনগণের ব্রিগেড, যৌবনের ডাকে জনগণের ব্রিগেড, অর্থাৎ যে তারুণ্য, অর্থাৎ যে ইয়াং এজ, তাদের উপর ভরসা করেই, তাদেরকে মুখ করেই, তাদেরকে সামনে রেখেই আবারও ঘুরে দাঁড়াতে মরিয়া ডিওয়াইএফআই বা লালেরা বা বামেরা। এ কথা বলা যেতেই পারে, তারুণ্যে ভর করে ঘুরে দাঁড়াতে মরিয়া বামেরা। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। সুচরিতা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুচরিতার সঙ্গে কথা বলবো, হাওড়া স্টেশন থেকে সুচরিতা রয়েছেন। সুচরিতা, আমরা সকাল থেকে দেখছি, তোমার মাধ্যমে দেখেছি একাধিকবার যে যারা আসছেন ডিওয়াইএফআই এর কর্মীরা আসছেন, তাদের চোখে একটা আশার আলো রয়েছে, এবং এবারের যেটা মূল পয়েন্ট সেটা হচ্ছে তারুণ্যে ভর করে আবারও ঘুরে দাঁড়াতে মরিয়া বাম। কি বলছেন আজকের এই সমাবেশ থেকে, তারা কতটা আশাবাদী? সকাল থেকেই দেখাচ্ছি আমাদের দর্শকদের যে সকাল থেকে কিন্তু বহু জেলার থেকে মানুষ আসছে এই হাওড়া স্টেশনে, এবং হাওড়া স্টেশন থেকে কেউ ফেরিঘাটের মাধ্যমে, কেউ বা একদম পায়ে হেঁটে পৌঁছে আছে। এই মুহূর্তে একদম দেখো তারুণ্যে ভরা আমার সামনে যারা রয়েছে তারা প্রত্যেকেই এই মুহূর্তে পড়াশোনাই করে হয়তো, কিন্তু সেখান থেকেও তারা ছাত্র রাজনীতিতে রয়েছে। কি নাম, কোন কলেজ থেকে আসছে? আমার নাম দিশারি, আমি কলেজে আমি এখন চাকরি করি, আমরা বালি হাওড়া থেকে এসেছি। আচ্ছা, এই যে তোমরা আজকে যাচ্ছ এই ব্রিগেডে, কি আশা নিয়ে যাচ্ছ? আশা এটাই যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে হাজার হাজার বেকাররা রয়েছে, এই মুহূর্তে এত দিন ধরে যে যারা ডিএর জন্য এখানে এত দিন ধরে বসে রয়েছে, তাদের চাকরির আশা, আমাদের এখানে উপস্থিত প্রত্যেক বেকারদের চাকরির আশা, গত 15 বছরে তো একটা চাকরি, একটা রিক্রুটমেন্ট হয়নি, তাদের আশাতেই আমরা যাচ্ছি। আর কতক্ষণের মধ্যে শুরু হবে এখানকার মিছিল? আর মিনিট 10-এর মধ্যেই মিছিল শুরু হবে, কারণ ট্রেন লেট করছে, ট্রেন আটকে দিচ্ছে, সেই কারণে আমাদের ট্রেনটা ঢুকলেই, মেদিনীপুর লোকাল ঢুকলেই আমাদের মিছিল শুরু করে দেবো। একদম বুঝতেই পারছো কিন্তু বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে, এবং সেখানে কিছু কিছু সমস্যা রয়েছে। কোথাও কোথাও ট্রেন লেট হচ্ছে, আবার কোথাও কোথাও ফেরিঘাটে যেহেতু আজকে রবিবার সেই কারণেও কিন্তু ফেরিও সমস্যা রয়েছে, কিন্তু কোনো রকম সমস্যাকেই সমস্যা বলে মানতে চাইছে না, এবং তারা সকলেই ঘুরে দাঁড়াতে চাইছে, এবং প্রত্যেকের একটাই উদ্দেশ্য। সুচরিতা, এই যে সমাবেশ, এই সমাবেশের মূল যে বক্তা মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে যারা ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা আসেন, তাদের কতটা আশা রয়েছে যদি তাদের থেকে জানতে চাও যে তারা কতটা কি বার্তা পেতে এখানে আসছে। আচ্ছা, একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে, মীনাক্ষী মুখোপাধ্যায় আজকে মূল বক্তা, তার কাছ থেকে কি এক্সপেক্ট করছেন বা কি আশা করছেন যে তিনি কি বলবেন? আমাদের একটাই আশা, আমরা জানি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে অবস্থা, সেই পশ্চিমবঙ্গের অবস্থা যদি কারোর হাত দিয়ে পাল্টাতে পারে সেটা একমাত্র লালের হাত দিয়ে। অবশ্যই আমরা আশা করছি মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্যের হাত দিয়ে আমরা একটা নতুন দিশা দেখতে পারবো, যেই দিশাতে আমাদের মতন যারা গরিব বেকার যুবক যুবতীরা রাস্তায় বসে রয়েছে তারা একটা নতুন সকাল দেখতে পাবে। মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে আপনি কি আশা করছেন? এই দুর্নীতি শেষ হোক, এই রাজ্য জুড়ে যে দুর্নীতি চলছে, যে চুরি চামারি চলছে, সেগুলো সব শেষ হোক, এটাই আমাদের আশা। তিনি কতটা মোটিভেট করতে পেরেছে ডিওএফআই এর যারা সদস্য রয়েছে তাদের? আমাদের জনগণের একটা স্বতঃস্ফূর্ত ব্রিগেড,
আমাদের এখানে কোনো ডিম ভাত দেওয়া হয় না। এই ব্রিগেডে আমরা স্বতঃস্ফূর্তভাবে আসি। ছবিটা দেখলাম, সুচরিতা ছবিটা দেখলাম, এবং তাদের কথায় অর্থাৎ ডিওয়াইএফআই এর যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের কথায় একটা বিষয় বারবার করে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা নতুন ভোরের নতুন আশার আলো দেখতে চাইছেন। আজকের এই জনসমাবেশ সেটারই একটা ইঙ্গিত দিতে চলেছে, এমনটাই অর্থাৎ এখনো অবধি স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং আমাদের সঙ্গে সুপ্রিয়, আমাদের অপর প্রতিনিধি রয়েছেন, কথা বলবো সুপ্রিয়র সঙ্গে সরাসরি। সুপ্রিয়, তুমি শিয়ালদা স্টেশনে একদম সামনে রয়েছে, সকাল থেকে আমরা দেখছি ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা আসছেন। এখন সময় হয়ে গিয়েছে 11:42, আর কিছুক্ষণের মধ্যে 12টা থেকে শুরু হতে চলেছে এই জনসমাবেশ। কতটা আশাবাদী যারা কর্মী সমর্থকরা রয়েছেন, কি আশা করে তারা আসছেন? দেখো উন্মাদনা কতটা আজকের এই ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে তা আমার ক্যামেরা পার্সন দেবব্রত যে ছবিটা দেখাবে এই মুহূর্তে সেটা দেখলেই কিন্তু তুমি বুঝতে পারবে। সকাল থেকেই ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা বিভিন্ন দূর দূরান্তের জেলা থেকে আসা কর্মী সমর্থকেরা জমায়েত করে ছোট ছোট মিছিল করে গেছে। আর কিছু সময়ের মধ্যেই এই শিয়ালদা স্টেশন থেকে একটা সুবিশাল মিছিল সংগঠিত হয়ে ব্রিগেড সমাবেশ মঞ্চের দিকে এগিয়ে যাবে। এবং তার আগে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মী সমর্থকেরা এসছে দেখতেই পাচ্ছ, সবাই লাল গেঞ্জি পরে রয়েছে, লাল পাঞ্জাবি পরে রয়েছে, কারুর মাথায় লাল টুপি রয়েছে, সঙ্গে রয়েছে লাল ঝান্ডা। আর এই সব কিছুকে নিয়ে কিন্তু তারা সুরে সুর মিলিয়ে স্লোগান তুলতে শুরু, এবং শুনতেই পাচ্ছ দেখো বোঝা যাচ্ছে সুপ্রিয়, বোঝাই যাচ্ছে। তোমার কাছে আবারও ফিরবো, তবে আপাতত তোমাকে ধন্যবাদ। বারবার করে সেই ছবিটাই আমরা দেখাচ্ছি, যৌবনের ডাকে জনগণের এই ব্রিগেড, এই স্লোগানটাকে সামনে রেখেই আজকের যে ব্রিগেড রয়েছে, ব্রিগেডের যে সমাবেশ রয়েছে তার মূল স্লোগান কিন্তু এটাই। এবং সেই মতোই আমরা দেখছি দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি জনগণ আসছেন। জেলা থেকে যেমন ব্রিগেডমুখী জনস্রোত, সুদূর মুর্শিদাবাদ থেকেও নাতিকে নিয়ে ব্রিগেড ময়দানে বৃদ্ধ। ট্রেন থেকে নেমে শিয়ালদা স্টেশনে নাতির হাতে লাল ঝান্ডা তুলে দিলেন দাদু নাতি দুজনের মুখেই তৃণমূল বিজেপি বিরোধী স্লোগান। দেখাবো সেটা। সমাবেশ এটাকে মূলত বলা হচ্ছে যৌবনের ডাকে জনতার ব্রিগেড। আর সেই যৌবনকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ থেকে এক দাদু, তিনি পৌঁছে গেছেন হাতে দলীয় পতাকা নিয়ে। দুই নাতি এবং দাদু একসাথে এসেছি। এবার তো যৌবনের ডাকে জনতার ব্রিগেড, তো এর আগে আপনি এসছেন কখনো ব্রিগেডে? আমি দাদু হিসেবে যৌবনের আমাদের ছেলেমেয়েরা, একেবারে তাজা ছেলেমেয়েরা যে ডাক দিয়েছে যে বর্তমানের যে রাজ্যের সরকার, এই সরকারের আমলে যে সন্ত্রাস সৃষ্টি হয়েছে এবং মা বোনেদের ইজ্জত নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, আমাদের এই সরকারের 19 জন নেতামন্ত্রী জেলখানায়, তারা এত দুর্নীতি করেছে, গোটা রাজ্যটাকে তারা লুটে পুটে খেয়ে নিচ্ছে। এবং আমার নাতিকে সাথে করে নিয়ে এসেছি আগামী প্রজন্মের জন্য। সন্ত্রাসের যে সরকার, এই সরকারটা উৎখাতের জন্য তাকেও আমি লড়াইটা শিখিয়ে দিই। দাদুর সঙ্গে ব্রিগেড এই প্রথম? হ্যাঁ, এই প্রথমবার আজকে আমি ব্রিগেড সমাবেশে এলাম। যোগ্যরা আজ পথের ধারে সাদা খাতা। এই মুহূর্তে ব্রিগেডের দিকে আরো একবার নজর রাখবো। ব্রিগেডে আমাদের সঙ্গে রয়েছেন, ব্রিগেড থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত, এবং প্রদীপ্তর সঙ্গে রয়েছেন সুশান্ত ঘোষ। প্রদীপ্ত, তোমার সঙ্গে কথা বলবো এবং সুশান্ত ঘোষ তিনি কি বলছেন সেটাও জানার চেষ্টা করবো, কারণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ব্রিগেডের সমাবেশ। দেখো, সরাসরি আমরা সুশান্ত বাবুর কাছে উচ্ছ্বাস, আপনারা শূন্য হয়ে গিয়েছেন, বিরোধীরা বারংবার এই কথা বলছে, তারপর এত মানুষ আসছে। উচ্ছ্বাস, আপনারা শূন্য হয়ে গিয়েছেন, বিরোধীরা বারংবার এই কথা বলছে, তারপর এত মানুষ আজকে। নেতারা বলছেন, আবারও বলবেন, আমাদের ব্যক্তি তো আমরা না, আমাদের আদর্শই হচ্ছে আমাদের চালিকা শক্তি। সে আদর্শ আছে বলেই শূন্য কি মহাশূন্য ওটা বিষয় না, মানুষের কাছে আমাদের যে গ্রহণীয়তা আদর্শের জন্য, সেই আদর্শেরই প্রতিফলন হচ্ছে আজকের এই মানুষের উপস্থিতি। এবং মানুষ মানে যৌবনের ডাকে জনগণের ব্রিগেডে
জনগণের সব অংশের মানুষ তারা হচ্ছে হাজির হয়েছে। এটাই এই ভিড়ে প্রত্যাশা করেই তো লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানো, বা আমরা কমিউনিস্টরা, আমরা বামপন্থী নির্বাচনে অংশগ্রহণ করলেও মানুষের জীবন জীবিকার সংগ্রাম, রুটি রুজির লড়াই, তাদের প্রতি সমাজের যে অন্যায় অবিচার সমাজ ব্যবস্থার তাকে পরিবর্তন করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের জন্য মানুষ মুখিয়ে আছে। আজকে তো গণতন্ত্র নেই, দেশেরও গণতন্ত্রের সমাধিস্থ মানুষ, সেই মানুষ পশ্চিমবাংলায় শুধু অপেক্ষা করে আছে সেই সুযোগের। যেদিন সেই সুযোগ পাবে সেদিন হুড়মুড় হ্যাঁ